أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. وقال تعالى في آية أخرى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من جوء الشمس لو كانت الشمس في بيوتكم الدنيا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. آمنت بالله. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বর্তমান এই সময় পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আল্লাহ পাকের হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসার বসার পবিত্র কোরআন এবং হাদিস থেকে কথা বলার শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের মহান দরবারে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাকের দুই জায়গা থেকে দুটি সূরার শুরুর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। একটি হলো সূরাতুল আলা, আরেকটি হলো সূরাতু আর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুই জায়গার দুইটি হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে দুটি আয়াত এবং দুটি হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা আলোচনা করার ইচ্ছা করেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে যুগে যুগে এই পৃথিবীর বাসিন্দাদের, এই পৃথিবীর মানুষদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য, পৃথিবীর সকল লোকদের আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্ধান, আল্লাহ পাকের রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর এবং নবী রাসূলদের প্রেরণ করেছেন। সকল যুগের সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে সময়টাকে ঐতিহাসিকদের ভাষায় বলা হতো আইয়ামে জাহেলিয়া। জাহেলি শব্দ, এই শব্দটা আরবি শব্দ। জাহেল এটার অর্থ হলো মূর্খ, জাহেলিয়াত এর অর্থ হলো মূর্খতা। কিসের থেকে মূর্খতা? এটা অর্থ হলো মূর্খতা। মানুষের মধ্যে, সমাজের ব্যাপক লোক যখন শিক্ষার আলো থেকে দূরে থাকে, তখন ওই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ওই সমাজের প্রতিটা পরতে পরতে অশিক্ষার এমন একটা আসর পড়ে, এমন একটা ছোঁয়া পড়ে যে দুই একজন শিক্ষিত মানুষ ওখানে আসলে সমাজের সকল অশিক্ষিত মূর্খ মানুষরা তাকে পাগল বলতে থাকে। ঐতিহাসিকভাবে কথা সত্য, আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলি একটা সমাজ ব্যবস্থার মধ্যে আসমানি শিক্ষা নিয়ে অবতীর্ণ হলেন, যখন আল্লাহ তাআলা আসমানি শিক্ষা নিয়ে নবীজিকে পাঠালেন, নবীজিকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি আদেশ দিয়ে পাঠালেন? যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীজিকে দিয়ে পাঠালেন সেটা হলো শিক্ষার আদেশ, পড়ার আদেশ। আইয়ামে জাহিলি যুগে একেবারে সম্পূর্ণ অন্ধকার, বর্বর একটা কঠিন পরিস্থিতি, যে সময় ভাই ভাইয়ের সাথে সামান্য স্বার্থ নিয়ে লেগে গিয়ে রক্তপাত, এমনকি একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করত না। আশ্চর্যজনক সংবাদ হলো এটা সত্য যে বাবা ইন্তেকালের সময় ওসিয়াত করে দিত সন্তানদের যে অমুক গোত্রের অমুকের সাথে আমার দ্বন্দ্ব ছিল, অমুক গোত্রের অমুকের সাথে আমাদের বংশের একটা ঝগড়া ফাসাদ এটা লেগেছিল। আমার সন্তান তোমরা যদি হয়ে থাকো, তোমাদের শরীরের মধ্যে যদি আমার রক্ত প্রবাহিত হয়ে থাকি, আমার এই ওসিয়াত তোমরা পালন করবা, ওই বংশের সাথে যুদ্ধ করে হলেও আমাদের এই প্রতিশোধ তোমরা গ্রহণ করবা। এমন কঠিন এক পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। কি আদেশ দিয়ে পাঠালেন? সেই আদেশের কথাই পবিত্র কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে, মাদ্রাসার মধ্যে এটার একটা সাবলীল বাংলা অনুবাদ লেখা থাকি, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি শাব্দিক অর্থ করলাম, ইকরা আপনি পড়েন, বিসমি রব্বিকা আপনার ওই প্রভুর নামে, আল্লাযী যিনি, খলাকা আপনাকে বানিয়েছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়েন। আইয়ামে জাহেলিয়াতের যুগে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়ে পাঠালেন। এর অর্থ কি? এর অর্থ হলো আপনার প্রভুর নামে যখন আপনি পড়া শুরু করবেন, আপনার প্রভুর যেই কালাম আপনার উপর আসছে এটা থেকে যখন তেলাওয়াত শুরু করবেন, এই জাহেলি অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ঐতিহাসিকভাবে সত্য এটাই, প্রমাণিত কথা এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে, কোরআনে কারীম পাঠের মাধ্যমে, মানুষদেরকে শিক্ষা দান করার মাধ্যমে আইয়ামে জাহিলি যুগকে আইয়ামে নুরানি যুগে পরিণত করেছিলেন। যেই যুগের আইয়ামে জাহিলি যুগের সন্ত্রাসী, আইয়ামে জাহিলি যুগের সবচেয়ে বেশি বর্বর লোকটা কোরআনের ছায়াতলে এসে কোরআন তেলাওয়াতের এই সুন্দর আওয়াজ কানের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই যুগের এই সর্বশ্রেষ্ঠ দামি হযরত ওমর হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। কিসের বরকত এটা? একমাত্র কোরআনের বরকত। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, আর রহমান
আল্লামাল কুরআন। রব্বুল আলামিন অতিশয় দয়ালু, মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন দয়াবান। আল্লাহ পাকের দয়ার ১ নাম্বার অধিকার, ১ নাম্বার হকদার, ১ নাম্বার প্রাপ্য বান্দা ওই সকল বান্দারাই আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন খলাকল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। খুবই সাধারণ একটা কথা আমি আপনাদের বোঝার জন্য বলতেছি। মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষাটা আগে? দুনিয়াতে আমরা কি দেখি সাধারণত? আগে সন্তানের জন্ম না আগে তাকে কোরআন শিক্ষা দেওয়া? বলেন, আগে কোরআন শিক্ষা দেওয়া না আগে সন্তানের জন্ম? আগে সন্তানের জন্ম, এরপরে তাকে কোরআন শিক্ষা দেওয়া। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আল্লামাল কুরআন খলাকল ইনসান, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, এর পরের আয়াত আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যাটা কি? আগে তো বলা দরকার ছিল খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এবার আল্লামাল কুরআন, মানুষের জন্য কোরআন আল্লাহ তাআলা শিখিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা ধারাবাহিকতা চেঞ্জ করে দিলেন, আল্লাহ তাআলা তরতিব উল্টে দিলেন। কারণ কি? কারণ হলো তাফসীরের মধ্যেই মুফাসসিরে কেরাম এটাই বলেন যে একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হয় তখনই যখন সে আগে কোরআন শিখে এরপরে খলাকল ইনসান, সে মানুষ হয়। মানুষ সৃষ্টি করার অর্থ হলো সত্যিকার অর্থে যে ইনসান, যে মানুষ হবে সত্যিকার অর্থে ইনসানকে, মানুষকে, যে তার মালিককে চিনতে পেরেছে, যে তাকে যিনি বানালেন তাকে চিনতে পেরেছে, যে তাকে চোখ দান করলেন তাকে চিনতে পেরেছে, যে তাকে মুখে কথা বলার ক্ষমতা দিলেন ওই আল্লাহকে চিনতে পেরেছে, যে তাকে হাতে ক্ষমতা দিলেন সেই মহান মালিককে চিনতে পেরেছে। এই মানুষটাই হলো প্রকৃতপক্ষে ইনসান, প্রকৃতপক্ষে মানুষ। এই ধরনের মানুষ কখন হবে? যখন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা নিবে। এরপরে আইয়ামে জাহেলিয়াতের যুগে কি মানুষ ছিল না? আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তখন মক্কার ভূমিতেই মানুষ ছিল না? মানুষ ছিল, বাইতুল্লাহ তাওয়াফ করত, কিন্তু তাদের মধ্যে রব্বুল আলামিনের পরিচয় ছিল না। এজন্য বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটাকেই তাওয়াফ করত, কিন্তু উলঙ্গ তাওয়াফ করত। কারণ কি? কারণ মালিকের পরিচয় ছিল না, রব্বুল আলামিনের সন্ধান তাদের কাছে ছিল না। তারাও তো মানুষ ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ইনসান ছিল না। প্রকৃতপক্ষে একজন মানুষ তার মালিককে চিনলে মালিকের সাথে যেরকম ব্যবহার করে ওই রকম মালিককে চিনত না বিদায় উলঙ্গ আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোকে, যারা উলঙ্গ আল্লাহর ঘর তাওয়াফ করত, যারা আল্লাহর নামে মূর্তি বানাতো, ৩৬০টা মূর্তি দিয়ে আল্লাহর ঘরকে ভরে ফেলছিল, এই মানুষগুলাকে কোরআনের শিক্ষাটা দিয়া প্রকৃত মানুষ বানায়া রব্বুল আলামিনের পরিচয়টা তাদেরকে পাইয়ে দিয়া ওই মানুষগুলাকেই আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সোহবত এবং কোরআনে কারীমের বরকতে ওই মানুষগুলাই যারা পাহাড় সম কঠোর হৃদয়ের অধিকারী ছিল, যারাই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করত, যারাই ওসিয়াত করে যেত মৃত্যুর সময় দ্বন্দ্বটা জিয়ে রাখার জন্য, এটাকে প্রতিশোধ নেওয়ার জন্য, তারাই ভাইয়ে ভাইয়ে পরস্পরে পরস্পরে এমন হৃদ্রতা, আন্তরিকতা হয়েছে যেটা আপনারা জানেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনার পথে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যার 2টা বাড়ি ছিল একটা বাড়ি ছেড়ে দিয়েছেন, যার 2টা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিয়েছেন, এবং তারা বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু,
আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন, সব পৃথিবীর মুসলমানরা একজন মানুষের মতো। হোক না সে আমেরিকাতে বসবাস করে, হোক না সে ফিজিতে বসবাস করে, হোক না সে ফিলিস্তিনে বসবাস করে, সৌদি আরবে থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সকল মুসলমানরা কারাজুলিন ওয়াহিদ, একজন মানুষের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন মানুষের চোখ যখন ব্যথা করে, চোখেই ব্যথা করে না, পুরো শরীরে ব্যথা করে? কি ভাই, পুরো শরীরে ব্যথা করে না? জ্বর যখন আসে মাথায় আসে না পুরো শরীরে আসে? হাতে যখন ব্যথা করি পুরো শরীরে ব্যথা করি। তো নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন মানুষের চোখ ব্যথা করলে পুরো শরীর যেরকম ব্যথা শুরু হয়ে যায়, পৃথিবীর যে কোনো প্রান্তেই একজন মানুষের দুঃখ দুর্দশায় সারা পৃথিবীর সব মুসলমানরা দুঃখ দুর্দশাগ্রস্ত হয়ে যাবে। লোকটা বসবাস করে আমেরিকাতে, সেখানে সে বিপদগ্রস্ত হয়, বাংলাদেশে বসে যারা আমরা মুসলমান তারাও অন্তরটাও বিপদগ্রস্ত হয়ে যায়। এই যে একটা ভৌগোলিক দূরত্ব থাকার পরও, মনস্তাত্ত্বিক একটা মেলবন্ধন, দূরে থাকার পরও নিজের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যায়। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল কর্তৃক বর্বর নির্বিচারে গুলি খেয়ে শহীদ হয়ে গেলে আমাদের অন্তর কাঁদে কি কাঁদে না? বলেন বলেন, কাঁদে কি কাঁদে না? শুধুই কাঁদে না, এই কাঁদাটা আমার আপনার ইমানের লক্ষণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন। আমার আপনার মধ্যে ঈমান আছে কি আছে না এটা বুঝতে এটা একটা লক্ষণ, আলামত যে আমি আমার মুসলমান ভাইয়ের বিপদে অগ্রসর হই কিনা, আমি আমার মুসলমান ভাইয়ের বিপদে তাকে সাহায্যের পাশে দাঁড়াই কিনা। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রব্বুল আলামিন ওই বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন যেই বান্দা তার ভাইয়ের সাহায্যে যতক্ষণ নিয়োজিত থাকে। আমি আর আপনি আমার আপনার মুসলমান ভাইদের সাহায্যে যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকব, সাহায্য করার জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে থাকব, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে সাহায্য করতে থাকবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দূর দূরান্তের মানুষও মুসলমানরা বিপদগ্রস্ত হইলে আমাদের মন ব্যথায় ব্যথিত হয়ে যায়। কারণটা কি? কারণটা হলো তার মধ্যে আমার মধ্যে রক্তের বন্ধন নাই, তার মধ্যে আমার দেশের বন্ধন নাই, তার মধ্যে আমার চেহারার মিলের বন্ধন নাই, তার মধ্যে আমার নামের মিলের বন্ধন নাই, তার মধ্যে আমার রয়েছে ইসলাম নামক বৃক্ষের একটা বন্ধন, তার মধ্যে আমার মধ্যে রয়েছে কোরআনের একটা কানেকশন, যে কোরআনের কানেকশন দ্বারা আইয়ামে জাহেলিয়াতের জাহেলিপনা দূর করে দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিল মহব্বতটা তৈরি করে দিয়ে গেছে। এজন্য কোরআনে কারিমে বলা হয়েছে, প্রকৃত পক্ষে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত পেতে হলে, প্রকৃত পক্ষে একজন মানুষ নিজের মালিককে চিনতে হলে কোরআনের কাছে আসতেই হবে। কোরআনের কাছে আসা ছাড়া কোনোভাবেই তার মালিককে চিনতে পারবে না। এজন্য যার জীবন কোরআনের যত কাছাকাছি, তার জীবনের সফলতা তত, আখিরাতের সফলতা তত কাছাকাছি। যার জীবনটা কোরআন থেকে যত দূরে, তার জীবনটা, তার আখিরাতটা রব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে তত দূরে। এজন্য বুদ্ধিমান মানুষ সারা পৃথিবীর সব কাজ করার পরও কোরআনকে সর্বাগ্রে, সবার আগে কোরআনকে শিখার, কোরআন অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করতে থাকে। কোরআন শিখার সাথে, কোরআনের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কোনো বয়সের ভেদাভেদ নেই। এই কোরআন সর্বপ্রথম যেই কওমের কাছে আসছিল, এই কোরআন সর্বপ্রথম যাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তারা কি শিশু ছিলেন? সাহাবায়ে কেরামরা যাদেরকে নবীজি কোরআন সর্বপ্রথম শিখিয়েছেন, তারা কি শিশু ছিলেন? শিশু, বাচ্চা ছিলেন? তারা আমার আপনার মতো নওজোয়ান, কেউ দাড়ি পাকা মুরব্বী, কেউ হয়তো বা 15-14 বছর বয়স,
8 বছর বয়সের উপরে সবার বয়স ছিল। তাহলে কোরআনে কারিমের 1 নাম্বার শিক্ষাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শিখিয়ে গেছে তারা কারা? আমাদের মতো এই বয়সী লোকেরা। কিন্তু আমরা সেটা চেঞ্জ করে দিই। যারা একটু বড় হয়ে যায়, কোরআন তাদের শিক্ষা করার থেকে আমরা দূরে সরে গিয়ে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য নির্ধারণ করি। ছোটরাও শিখবে, অবশ্যই শিখবে, তার সাথে সাথে আমাদেরকেও কোরআনের কাছাকাছি আসতে হবে। আমাদের জিন্দেগিটাও কোরআন অনুযায়ী আস্তে আস্তে সাজাইতে হবে। আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশ শাসন করেছে এক সময়, অনেকটাই শাসন করেছে। এক সময় শাসন করেছে মোগলরা। তো মোগলদের একজন সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের অনেক সন্তান ছিল। একজনের নাম ছিল শাহজাহান। সম্রাট শাহজাহানের 3টা সন্তান ছিল। ছোট সন্তানের নাম ছিল আওরঙ্গজেব। সংক্ষেপে বলতেছি ঘটনাটা, মনে আসলো বিদায়। এই আওরঙ্গজেব এত মেধার অধিকারী ছিল, এক পড়া সে একবার পড়লে, একবার শুধু দেখলেই 40 বছর নাকি তার মনে থাকে। তো মোগলদের মধ্যে একটা প্রচলিত অভ্যাস ছিল যে সবচেয়ে বেশি মেধাবী হয় তাকে কোরআনের হাফেজ বানানোর জন্য তারা মনোনয়ন করে, নির্বাচিত করে। তো সম্রাট শাহজাহান তখনও রাষ্ট্রের অধিপতি হন নাই, তখনও তিনি রাষ্ট্রের প্রধান হন নাই, তখনও তার বাবা সম্রাট জাহাঙ্গীর উনি জীবিত আছেন। এমতো অবস্থায় সম্রাট শাহজাহান তার সন্তান আওরঙ্গজেবকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন কোরআন মুখস্থ করার জন্য। তো সম্রাট আওরঙ্গজেব যখন কোরআন মুখস্থ করছেন তখন তার বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়সে কোরআন মুখস্থ করে চলে আসছে। আসার পরে ওনার বাবা সম্রাট শাহজাহানকে বলতেছেন যে আজকে আমি কোরআনে কারিম মুখস্থ করে একেবারে সর্বশেষ সবক শুনাইয়া হাফেজ হয়ে আমি আসছি। তো সম্রাট শাহজাহান অনেক খুশি হয়েছে, নিজের একটা সন্তান হাফেজ হয়েছে। আগের বাচ্চারা কোরআনে কারিম থেকে কোরআনে কারিমের অনেক কাছাকাছি থাকত। তো সম্রাট শাহজাহান এবার বলতেছেন, ওনাকে আদর যত্ন করে বলতেছেন যে তোমার দাদা জানকে এই সংবাদটা দিয়ে আসো, তোমার দাদা জানকে সংবাদটা দিয়ে আসো। তোমার দাদা জান সম্রাট জাহাঙ্গীর, তাকে তুমি এই সংবাদটা দিয়ে আসো যে তুমি হাফেজে কোরআন হয়েছো। উনি তোমাকে অনেক আদর করবেন, তোমাকে অনেক ইনাম দিবেন, পুরস্কার দিবেন। যখন আওরঙ্গজেব তার দাদার কাছে গেছে এই সংবাদ দিয়া, দাদা যান তখন বড় রাষ্ট্রীয় কাজ করা লিপ্ত ছিলেন। সালাম দিছে, সালাম দেওয়ার পর কাছে ডাইকা নিছে, জিজ্ঞেস করছে কেন আসছো। তখন যখন বলছে যে আমি আসছি, আজকে আমি হাফেজ হয়েছি, কোরআনে কারিমের শেষ সবক মুখস্থ শুনেছি, হাফেজ হয়ে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছে। সাথে সাথে সম্রাট জাহাঙ্গীরের চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। একবার তাকানোর পরে এর দিকে আর তাকায়নি, নিজের কাজে লিপ্ত হয়ে গেছে। অনেকক্ষণ আওরঙ্গজেব ওখানে দাঁড়ায় থাইকা আস্তে চলে আসছে। আসার পরে সম্রাট শাহজাহান দেখতেছে নিজের সন্তানের চোখ দিয়া পানি টলমল করতেছে। জিজ্ঞেস করছে কি হয়েছে। তো বলতেছে যে আমি দাদা জানকে যখন সংবাদ দিলাম তার চেহারাটা এমন মলিন হয়ে গেল, একবারের বেশি উনি আমার দিকে আর তাকাইল না। মনে হয় আমি হাফেজ হওয়াতে কষ্ট পেয়েছি, আমি হাফেজ হওয়াতে মনে হয় আমার দাদা সম্রাট জাহাঙ্গীর কষ্ট পেয়েছে, যার কারণে উনি আমার সাথে এরকম ব্যবহার করলো, কষ্টে আমার বুকটা ফেটে যেতেছে, এজন্য আমি কান্না করতেছি। নিজের সন্তানের এই অবস্থা দেখা সম্রাট শাহজাহান বাবার কাছে গেছে যে আমার সন্তান হাফেজ হইল, আর আপনি খুশি হইবেন তো দূরের কথা, কত মানুষকে একটু প্রশংসা করলে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে দেন, কত মানুষকে এটা সেটা দিয়ে দেন, আপনার নাতি হাফেজ হয়েছে এই সংবাদ শুই না তার সাথে এই ব্যবহার করলেন। এই জবাবদিহিতা আনার জন্য উনি গেছেন। যাওয়ার পরে জিজ্ঞেস করছেন যে বাবা আপনার নাতি আসছিল কিনা। তখন উনি বলতেছেন যে হ্যাঁ আসছিল। কি বলছি? হাফেজ হয়েছে এটা বলছি। তা আপনি কি বলছেন? আমি আর কি বলবো, ভালো হয়েছে বলছি। আপনি তাকে পুরস্কার দিলেন না, আপনি তাকে কোনো ইনাম দিলেন না।
এত বড় একটা পুরস্কার পাওয়া যোগ্য কাজ করে আসলো আপনার নাতি, আপনি তাকে নাম দিলেন না। সম্রাট জাহাঙ্গীর তখন খুব ধমক দিয়া একটা কথা বলছে যে তোমার সন্তান হাফেজ হয়েছে, তোমার সন্তান হাফেজ হয়েছে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে নূরের টুপি পরাবে, এটা আমার খুশি হওয়ার কি আছে? আমি তো কতগুলা গর্ধব অথর্ব পয়দা করেছি, আমার সন্তানরা তো হাফেজ হওয়ার মুকুট আমাকে এনে দেখাইতে পারলো না। তোমার সন্তান হাফেজ হয়েছে, এটাতে আমি খুশি হওয়া কোনো লাভ নাই। আজকে আমার সন্তান, তোমরা কতগুলা ছেলে আছো, এরা যদি কেউ হাফেজ হইতা তাহলে আমি খুশি হইতাম, আমাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইত। হাদিসের মধ্যে আছে মান করাল কুরআন, যে কোরআন মুখস্থ করে, ও আমিলা বিমা ফিহি, এবং এই অনুযায়ী আমল করে, উলমিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, এই সন্তানের পিতামাতাকে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা নূরের টুপি পরায় দিবেন, জাউহু আহসানু মিন জাউই শামস, যেই নূরের টুপির আলোটা সূর্যের আলোর থেকেও অতি বেশি আলোকিত হবে। একটা সূর্য, নবীজি বলে দিয়েছেন লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থাকার পরও সারা পৃথিবীতে যখন সেটা আলো দেয়, কোথাও কি আলো ছাড়া থাকে? সূর্য যখন পূর্ব আকাশে ওঠে, সারা পৃথিবীর কোথাও কি অন্ধকার থাকে? এই সূর্যটা যদি আরো 100 কোটি, আরো 1 কোটি নিচে চলে আসতো, তাহলে আরো বেশি আলোকিত হইতো না? যদি 8,30,00,000 মাইল দূরে হইতো তাহলে আরো বেশি আলোকিত হইতো না? যদি আরো কাছে চলে আসতো তাহলে আরো বেশি আলোকিত হইতো না? যদি মনে করেন এই সূর্যটা আমার আপনার ঘরের মধ্যে উদিত হইতো, আমার আপনার ঘরের মধ্যে আসতো, তাহলে কেমন আলোকিত হইত? নবীজি বলেন এই সূর্যটা তোমার ঘরে আসলে যে আলো দিত, এর থেকেও বেশি আলোকিত হবে ওই সন্তানের পিতা মাতাকে যে নূরের টুপিটা পরানো হবে, ওই টুপিটার আলোটা। তো সম্রাট জাহাঙ্গীর যখন এই কথা বলছে যে আমি কতগুলো অথর্ব পয়দা করেছি, আমার সন্তানরা তো এই খুশির সংবাদটা আমাকে দিতে পারলো না, তো সম্রাট শাহজাহানের মনের মধ্যে একটা চোট লাগছে। উনি আস্তে করে দরবার থেকে বের হয়ে গেছে। বয়সী মানুষ, ছেলে হাফেজ হয়েছে বুঝেন, উনি দরবার থেকে বের হয়ে গেছে। দীর্ঘদিন হয়ে যায়, বাবার কাছে আর আসে না। ইতিমধ্যে সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেছে। অনেক মানুষের কাছে ছেলের কথা আলোচনা করে যে আমার সন্তান শাহজাহান কেমন আছে, বলতে পারে না যে তাকে আসতে বলো। উনি সম্রাট মানুষ, এটা বলা ওনার আত্মমর্যাদা লাগে। মানুষ জেনে ফেলবে যে বাবার সাথে সন্তানের সুসম্পর্ক নাই, সন্তান মনে হয় বাবাকে ত্যাগ করছে, তখন ওনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। এজন্য উনি এভাবে বলেন না যে তাকে আমার দেখতে মন চায়, আসতে বইল, বলে কেমন আছে, ও কোথায়, কি খবর ইত্যাদি খোঁজ খবর লয়। একেবারে কঠিন মুমূর্ষ অবস্থায় মারা যাবে। ডাক্তাররা বলে দিছে এই যাত্রায় মনে হয় আর সম্রাট ফিরবে না, সম্রাটের শেষ কবর পথের যাত্রী হয়ে গেছে। মৃত্যুর ঠিক 2 দিন আগে সম্রাট শাহজাহান বাবার কাছে, সম্রাট জাহাঙ্গীরের কাছে আসছে। আসার পর সালাম দিছে। সালাম দিয়া যখন পরিচয় পাইছে, বুঝতে পারছে যে নিজের সন্তান আসছে, সাথে সাথে মুখটা ঘুরাই নিছে যে এতদিন তোমার অপেক্ষায় আমি অপেক্ষমান, কবে তুমি আমার এখান থেকে চলে গেলা, এত আমার অসুস্থতার সংবাদ শুনলা, একদিন আমার কাছে তুমি আসতে পারলা না, আজকে আসছো, আমার এই মুখ তোমাকে দেখার দরকার নেই, তোমার ওই মুখ আমি দেখতে চাই না, তুমি তো শুধু ক্ষমতারই পাগল, আমি মৃত্যুর পরেই তো তুমি সিংহাসনে আসন হবা, সম্রাট হইবা, সুতরাং আমাকে মরতে দাও, এরপরে তুমি যা হওয়ার হইব। রাগে ক্ষোভে অনেকগুলা কথা বলে ফেলছে সম্রাট শাহজাহান। এবার বলতেছেন যে বাবা, আমার কিছু কথা আছে আপনার উদ্দেশ্যে। আমার ছেলে যখন হাফেজ হইয়া আপনাকে খুশির সংবাদ শোনানোর জন্য আসছিল, তখন আপনি আমাকে বলছিলেন যে আপনি কতগুলো অথর্ব জন্ম দিয়েছেন, আপনার সন্তানরা আপনাকে সুসংবাদ শুনাইতে পারে নাই। ওই দিন আমার হৃদয়ের মধ্যে অনেক বেশি আঘাত লেগেছিল। আমি ওই সময় সংকল্প করেছিলাম, আমি ভেবেছি আপনি কবে না কবে মারা যান, মুহূর্তে আপনার স্বাস্থ্য ওঠানামা করে, আপ ডাউন করে, আপনি কবে না কবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। এজন্য আমি রাত দিন এক করে আল্লাহর কালাম মুখস্থ করেছি। আমি শুধু খবর দিছি আপনি জীবিত আছেন কিনা। আমি আল্লাহর কাছে এটাই চেয়েছি
যে আপনি জীবিত থাকতে যাতে যেন আমি এই সুসংবাদটা শুনাইতে পারি। আজকে সকালবেলা আপনার সন্তান এই শাহজাহান আজকে সকালবেলা এই বৃদ্ধ বয়সে পবিত্র কালামে পাককে মুখস্থ করে শেষ সবক শুনাইয়া হাফেজ হয়ে আপনার কাছে আসছে। আমার বলার উদ্দেশ্য হলো কোরআনে কারীম এটা কোনো বয়সের সাথে সম্পৃক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দ্বারা প্রকৃত উপকার যদি ভোগ করতে আমাকে আপনাকে না দেন, তাহলে এই সন্তান তো নেয়ামত হইল না। আজকে টাকা পকেটে আছে, কিন্তু ক্ষুধা নিয়ে আমার আপনার জীবন যাপন করতে হয়। এরকম জীবন যাপনের কোনো মাধুর্যতা সৌন্দর্যতা আছে নাকি? পকেটে টাকা আছে কিন্তু পেটে খাবার নাই, অচল টাকা, হাজার কোটি, কোনো মূল্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মতো মহা পবিত্র এক দামি নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। কোরআনের হাফেজ না বানায়া, কোরআনের হাফেজ বানাতে না পাইরা আখিরাতে এই সন্তানের মাধ্যমে যদি নাজাতের ব্যবস্থা আমি আর আপনি না করতে পারি, তাহলে এই অচল সন্তান দিয়েও আমার আপনার করে না। দুনিয়াতে একভাবে চলেই যাবে। এই পৃথিবীতে বর্তমান সময়ে এমন কোনো মানুষ দেখাইতে পারবেন না যারা একসাথে লাগাতার 7 দিন না খায়। পৃথিবী একভাবে চলে যায়, এটা নিয়ে কাউকে আপনাকে আমাকে কোনো টেনশন করতে হবে না। আজকে আমার আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আমার আপনার ঘরের লোকরা 2 বেলাও না খায় থাকবে না। আমার আপনার সমাজের কোনো কাজ আমার আপনার জন্য থেমে থাকবে না। আমার আপনার সোসাইটির কোনো উন্নয়ন আমার আপনার পরলোক গমনের কারণে, আমার আপনার ইন্তেকালের কারণে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে একদিন সর্বোচ্চ দোকানপাট বন্ধ থাকতে পারি, তাও একেবারে হাই ফ্যামিলির হাই সোসাইটির লোক হইলে। না হয় আমি আর আপনি কবে পৃথিবীতে আসি এটাও কেউ গণে না, আমি আর আপনি কবে পৃথিবীর থেকে বিদায় নেই এটাও কেউ গণে না। শুধু চক্ষুটা বন্ধ হইলেই আমার আপনার আসল অবস্থা বুঝে যাবে। এজন্য আমার ভাইরা, মৌসুম যখন আসে তখনই মূল্যায়ন করতে হয়, যখন সময় আসে তখনই সময়ের মূল্যায়ন করতে হয়। সময় হাতছাড়া হয়ে গেলে এর মূল্যায়ন আর করা যায় না। আমার আপনার সন্তানরা যারা এখনো মাদ্রাসায় আসার মতো বয়স হয়েছে, ছোট আছে, তাদের ব্যাপারে আপনি এখনো তাদের ব্যাপারে অবহেলা করবেন না। অবশ্যই কোরআনে কারীমের শিক্ষাটা এটা আমার আপনার উপর দায়িত্ব তাকে দান করা। ইংরেজরা, ব্রিটিশরা এবং বিদেশি সংস্থারা এমন সিস্টেম এবং সোসাইটিতে চালু করে রেখেছে, এমন শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে রেখেছে, জাল বিছিয়ে রেখেছে, যাতে আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যায়। একটা উদাহরণ দিয়ে আমি বয়ান শেষ করব। শিক্ষা ব্যবস্থার সকালটা আগের থেকে আমরা যখন ছোট সময় পড়াশোনা করছি, আপনাদের তো আরো বেশি অভিজ্ঞতা আছে। আমরা যখন ছোট সময় পড়াশোনা করছি, স্কুলের শিক্ষার ক্লাসটা চালু হইতো 9টা থেকে। কি বলেন, ঠিক না? সরকারি প্রাইমারি স্কুল চালু হইতো কয়টায়? একমাত্র শিক্ষাই ছিল তখন প্রাইমারি স্কুল, 9টা থেকে 3টা 4টা 5টা পর্যন্ত। ছোটরা এক শিফটে, বড়রা এক শিফটে, একই সময়ে 2 শিফটে, একই দিনে সবাই পড়া হয়ে যেত। ইংরেজরা দেখলো যে সকালবেলা 9টা পর্যন্ত মুসলমানের সন্তানরা মক্তবে গিয়া পড়াশোনা করে, মসজিদে গিয়া হুজুরের কাছে পড়াশোনা করে, কোরআনে কারীম শিখে, নামাজ পড়ে, দোয়া দুরূদ পড়ে, কি সুন্দর একটা পরিবেশ গ্রামের মধ্যে তারা তখন হয়ে যেত। এটার থেকে দূরে সরানোর জন্য তারা মর্নিং শিফট, সকাল থেকে একটা শিফট চালু করছে। ভালো কথা, আমি আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে আমি একটা কথা বলি, বাচ্চাদের ঘুমের বেশি দরকার না বড়দের ঘুমের বেশি দরকার? ডাক্তাররা বলে বাচ্চাদের ঘুমের বেশি দরকার। এই সময় বেশি ঘুম হইলে তার মেধার মধ্যে, মস্তিষ্কের মধ্যে মেধা তৈরি হয়, তার শরীরের কাঠামো ঠিক থাকে। কিন্তু বাচ্চাদের বেশি ঘুম থাকার পরও সকালের শিফটটা বাচ্চাদের জন্য করে দিল, আর আমার আপনার বড় বড় সন্তানরা তাদের শিফট করে দিল 11টা 12টা থেকে। দরকার ছিল তারা রাত্রে ঘুমায় গেছে, এখন আর ঘুমের দরকার নাই। বড়দের জন্য সকালে, ছোটদের জন্য দুপুরে বিকালে করা দরকার ছিল। কি দরকার ছিল এরকম? কিন্তু তারা দেখলো মক্তব থেকে দূরে সরানোর জন্য, কোরআনে কারীম থেকে আমার আপনার সন্তানকে দূরে সরানোর জন্য এই সিস্টেমটা চালু করে বর্তমান কোরআন থেকে আগের তুলনায় মানুষদের কোরআনের সাথে যেরকম সম্পর্ক ছিল, সবার বাড়িতে বাড়িতে কোরআন পড়ার ব্যবস্থা ছিল। আমার মা চাচিরা আরো দাদিরা কোরআনে কারীম পড়তে পারতো। রমজান আসলে কে কয় খতম দিচ্ছে একটা প্রতিযোগিতা হইতো। বর্তমান সময় থেকে আমরা অনেক দূরে সরে গেছি, দিন দিন এর থেকে আমরা আরো পিছিয়ে যাচ্ছি। এখনো যদি আমরা সতর্ক না হই, এক সময় হারিয়ে যাবে, আমরা হা হুতাশ করা ছাড়া কিছুই করতে পারবো না।
আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।